স্বাধীনতা তুমি কাজী নজরুল, বাবলু চুলের আগে দৌড়ানো মহান পুরুষ সৃষ্টি সুখেরুল্লাহ শেখ আপা এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রাণ প্রিয় নেতা দিনাজপুরের জামাই দেশনেতা বেগম খালেদা জিয়া পুতুল, যার শৈশব কেটেছে এই দিয়ামস্তিতে, তার যে হাজব্যান্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। যখন শেখ মুজিবুর রহমান সাহেব সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না 25শে মার্চের কাল রাতে কি করবেন, ডক্টর কামাল তার কাছে গেলেন, তাজউদ্দিন আহমেদ তার কাছে গেলেন। উনি বললেন তোরা লুকিয়ে যা, আপনি দেখে কি করা যায়। কিছুক্ষণ পর উনি আত্মসমর্পণ করলেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। হয়তো বলবেন যে আপনি আত্মসমর্পণ কেন বলছেন? এই জন্য বলছি, পৃথিবীর সমস্ত নেতৃত্ব কখনো এইভাবে চুপচাপ ভাবে কেউ ধরা দেয় না। ঠিক ওই মুহূর্তে একজন শেখ হাসিনার ভাষায় প্রখ্যাত মেজর জিয়াউর রহমান, তিনি বলছিলেন ওই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। যদি পাকিস্তান থাকতো তাহলে জিয়াউর রহমানকে ফাঁসির কাস্তে ঝুলানো হতো। উনি বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করলাম। অর্থাৎ তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তার আত্মীয়স্বজনরা এখনো আছেন। 11 নম্বর ওয়ার্ডে কোনোদিন বিএনপি হারেনি। কেন হারেনি? ম্যাডাম খালেদা জিয়ার শৈশব কেটেছে এখানে। দিনাজপুরে জনগণের কাছে আমরা ঋণী, বিএনপি পরিবারের কাছে দিনাজপুর জনগণ ঋণী। কেন ঋণী? কারণ দিনাজপুরকে বিএনপি পরিবার যা দিয়েছে তা অস্বাভাবিক। কি কি দিয়েছে জানেন? এই তথ্যগুলো সব জায়গায় আমাদেরকে বলতে হবে। সামনে নির্বাচন। হিমপতি কলেজ, এটি বিএনপি সরকারের। 11টি প্রতিষ্ঠান প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিনে 1 টাকার বিনিময়ে রেজিস্ট্রি দিয়েছিলেন। ডায়াবেটিক্স হাসপাতাল বিএনপির অবদান, চক্ষু হাসপাতাল বিএনপির অবদান, দিনাজপুর মেডিকেল কলেজ বিএনপির অবদান, জিয়া হার্ট ফাউন্ডেশন বিএনপির অবদান, রেড ক্রিসেন্ট বিএনপির অবদান। আমরা কি এগুলা জানি? বলি আমরা এগুলা? বলেন। বিভিন্ন জায়গায় এগুলো আমাদেরকে প্রচার করতে হবে। আগামী নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। অত্র এলাকা সম্বন্ধে একটি কথা বলতে হয়, যেহেতু এখানে আমরা বাস করি। দিনাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, যে মহাসড়কটি আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, তার বামে হচ্ছে একটি এলাকা এবং ডান দিকে হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের আরেকটি এলাকা। যেহেতু আমরা এই এলাকায় থাকি, 11 নম্বর ওয়ার্ডের ওপার এবং এপার আমরা সম্মিলিতভাবেই কিন্তু আন্দোলন সংগ্রাম নির্বাচন একসঙ্গে করে আসছি। আমাদের এই এলাকার একটি সুনাম আছে, যদি দুলাল ভাই দীর্ঘদিন রাজনীতির মাঠে থেকে উনি নিজেও জানেন। আমাদের এই ঈদগাহবস্তির যে ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্রে কোনোদিনও বিগত যত নির্বাচন হয়েছে কোনোদিনও কিন্তু এখানে নৌকা মার্কা জিতেনি। এখানে কিন্তু বিশাল ভোটে সারের শেখ জিতে আসছে। আপনারা 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, 2008 বলেন এবং দুলাল ভাই নির্বাচন বলেন, সুরজ জাহাঙ্গীর আলমের নির্বাচন বলেন, কোনো নির্বাচনে কিন্তু আমাদের এই লোকরা, আমাদের এই এলাকার ভোটাররা কিন্তু সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেননি। তাই আমি যারা আজকের এই আয়োজক তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে অতীতের সেসব কার্যক্রম প্রেক্ষাপট আপনারা বিবেচনা করবেন। পাশাপাশি একটি নির্দেশনামূলক বক্তব্য এসেছে বিভিন্ন বক্তার মাধ্যমে দিয়ে এখান থেকে উদ্ধার করেছি। প্রিয় ভাইরা,
আমরা শুধুমাত্র ওয়ার্ড কমিটি দেওয়ার জন্য আজকের এই কর্মী সভা নয়, আমি কালকেও 3 নম্বর ওয়ার্ডে বলেছি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মনে করে এই মুহূর্তে দিনাজপুর জেলা শাখায় সবচেয়ে জনপ্রিয় সংগঠন এবং সবচেয়ে শক্তিশালী সংগঠন। তাই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দল মেধাবী, সৎ, দুঃসাহসী নেতৃত্ব খুঁজে আগামীতে যেন স্বেচ্ছাসেবক দল আরো শক্তিশালী হয়। তাই আপনাদের এই ওয়ার্ডে আমাদের একটি সুসংগঠিত কমিটি দেওয়ার আমরা চিন্তা করেছি। প্রিয় ভাইরা, অনেকে বক্তব্য রেখেছেন, যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা, অবশ্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ত্যাগীদেরকে মূল্যায়ন করবে। কিন্তু আজকে আমি একটু ব্যতিক্রম বলতে চাই, সেটি হচ্ছে আপনারা মনে রাখবেন, যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী যাদের দ্বারায় এই জেলার কেউ নির্যাতিত হয়নি এবং তাদের যদি আদর্শিক পরিবর্তন ঘটে থাকে, নীতি নৈতিকতার পরিবর্তন ঘটে থাকে, তাহলে অবশ্যই স্বেচ্ছাসেবক দল তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিবে ইনশাল্লাহ। নেতা কর্মী বেশি পায়, তাদের মধ্যে যাচাই বাছাই করে দেখব, তাহলে আমরা 31 বিশিষ্ট কমিটি গঠন করব। যেখানে দেখব সংখ্যায় কম, সেখানে 21 বিশিষ্ট কমিটি গঠন করব। তারা থাকবে যদি যেখানে দেখব সংখ্যায় কম, সেখানে 11 বিশিষ্ট কমিটি গঠন করব। তার থেকেও যদি কম দেখতে চাই, সেখানে 3 বিশিষ্ট কমিটি গঠন করব। আমাদের কাছে 31 বিশিষ্ট কমিটি গঠন করতে লাগবে, সেটার কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাচাই বাছাই করব। আজকে এই 11 নম্বর ওয়ার্ডে আমরা অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ পেয়েছি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।